نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. فقد قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: قال الكبائر الشرك بالله وحقوق الوالدين وقتل النفس واليمين الغموس. وفي رواية عن أنس رضي الله عنه قال: والشهادة الزور. শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার ইসলাম দরদি, কালিমার দরদি আমার ভাই বাবা জীবনেরা, প্রশংসা মাত্র হইছে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের অসংখ্য কৃপায়, অসংখ্য দয়ায় মাঠ ঘাট, ব্যবসা, বিজনেস, ঘোরাফেরা, বিবি বাচ্চা সকল কিছুকে ত্যাগ করে দিয়ে পৃথিবীর মায়া এই মসজিদে আমরা এক আল্লাহর রেজামান্দির উদ্দেশ্যে, এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যারা উপস্থিত হতে পেরেছি তারা বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ করোড় দরুদ ও সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বসার্জন, সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুফাক্কির, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ বাবা, সর্বশ্রেষ্ঠ পিতা মুস্তাফা। আমরা সংক্ষিপ্ত আকারে তিনার শানে দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরে পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের সম্মুখে শিরিক। শিরকের সংক্ষিপ্ত সারমর্ম আপনাকে আমি বুঝাতে গিয়ে বলি। এইদিকে আমার দিকে তাকান। এখানে একটা আঙুল আছে, আর একটা আঙুলের সাথে আর একটা আঙুলকে লাগিয়ে দিলাম। এটা একটা আঙুলের সাথে আর একটা আঙুলকে শিরিক করা হলো, লাগিয়ে দেওয়া হলো। সুতরাং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করার নামই হচ্ছে শিরক। আল্লাহ তাআলার জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়ার নামই হচ্ছে শরীক করা। আর যে ব্যক্তি শরীক করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার জায়গাতে অন্য কাউকে বসিয়ে দিল, যেমন প্রচলিত কথায় আমরা বলে থাকি আল্লাহ আছে, ভগবানও আছে, আল্লাহ আছে, কালীও আছে, আল্লাহ আছে, দুর্গাও আছে, আল্লাহ আছে, যিশু খ্রিস্টানও আছে। আমরা এ ধরনের একটা কথা বলে থাকি, কিন্তু না, এ ধরনের কথা বলা চলবে না। এই ধরনের কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বলে থাকি তাহলে আমাদের ভয়াবহ কি হতে পারে এবং আমাদের জন্য কোন কোন বিপদগুলো আসতে পারে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী হয়ে যায় ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই ধরনের পাপী জন্য, এ ধরনের অত্যাচারীদের জন্য, এ ধরনের শিরকিয়াত আকীদা লালন পালনকারীদের জন্য ওয়ামালিয যালিমিনা মিন আনসার, আল্লাহ বারাক ওয়া তাআলার কোনো সাহায্য থাকে না, আল্লাহ বারাক ওয়া তাআলার কোনো সহযোগিতা থাকে না। হে আদম সন্তান, তারা পৃথিবী পরিমাণ যদি পাপ নিয়ে আল্লাহ বারাক ওয়া তাআলার কাছে উপস্থিত হও, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে কাছে উপস্থিত হবে। আর যদি তার মধ্যে বিন্দু পরিমাণ শিরক থাকে, তাহলে সেই পাপটা ক্ষমা হবে না। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায়, যদি আমরা যাররা পরিমাণ আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে থাকি অথবা শরীক করে দিই, তাহলে আমাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে আর চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে কোনো মতেই আল্লাহর সাথে অন্য কাউকে কম্প্রোমাইজ করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে লাগিয়ে দেওয়া যাবে না। আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, কোন একজন বড় কোম্পানিকে গিয়ে বলছি আমি আপনার কাছে এসেছি, কিছু টাকা দেন। আপনি যদি টাকা না দেন তাহলে আমার পরিবার না খেয়ে মরে যাবে। এখানে
কোম্পানিকে রিজিক দাতা মেনে নেওয়া, এখানে কোম্পানিকে সেটকে নিজের খানেওয়ালা নিজের পিয়ানেওয়ালাকে অন্তর থেকে মেনে নেওয়া, এটাই হয়ে গেল শিরক করা। এটাই হয়ে গেল আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউকে ভরসা করা, এটাই হয়ে গেল শিরক করা। আর শিরকের অপরাধটা আপনাকে বুঝালাম, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল জাহান্নাম, জাহান্নাম। আমরা কি এ ধরনের কথা বলে থাকি না মুসলমান? আমরা বলে থাকি না, ওই শেখ সাহেব, আপনি যদি এই কোম্পানিতে আমাকে কাজ না দেন, আমার পরিবার না খেয়ে মরে যাবে, আমি রাস্তায় বেরিয়ে যাব, আমি রাস্তায় পড়ে যাব। ও মেম্বার সাহেব, 10,000 টাকা না দিলে আমি না খেয়ে মরে যাব। এ ধরনের কথা কি আমরা বলে থাকি না? ডাক্তারখানায় যখন আমার আপনার ছেলেকে নিয়ে যাই, ডাক্তার সাহেবের হাত দোকানটা ধরে বলি, ডাক্তার সাহেব, বাঁচাতে গেলে আপনি বাঁচাতে পারবেন, তাছাড়া আমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। এখানে ডাক্তারকে বাঁচানো বলা মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের ঈশ্বর হিসেবে, নিজের গড হিসেবে মেনে নেওয়া, অর্থাৎ শিরক করা। সম্মানিত ভাই বাবা, জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করি, এরপরেও যখন বিপদে পড়ি তখন মানুষের উপরে বেশি ভরসা করি, ডাক্তারের উপরে ভরসা করি। যা ডাক্তার মশাই, আপনি যদি আমার ছেলেকে না বাঁচান, আমার ছেলে মারা যাবে। এই ধরনের আমরা কথা বলে থাকি। সম্মানিত ভাই বাবা জীবন, আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যত ইবাদত বান্দাগি করেন না কেন, আল্লাহ ব্যতিরিক্ত অন্য কোন জিনিসের, গাছের হোক, মাছের হোক, অথবা কোনো তাবিজের হোক, অথবা কোনো মাদলির হোক, অথবা কোনো বাবার হোক, অথবা কোনো পীরের হোক, ওপরে যদি ভরসা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার নেকিগুলোকে, ভালো আমলগুলোকে নষ্ট করে দেবে। সম্মানিত ভাই ও বাবা জীবন, দেখতে মনে হবে নেকি, দেখতে মনে হবে টাকা ছাপা আছে, গান্ধীর ছবি আছে, কিন্তু জাল টাকা, সেই রকম মনে হবে নেকি আছে। তার মধ্যে যদি শিরক স্থাপন করি, তার মধ্যে যদি আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউরের মনে 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 পূজা করে থাকি, তাহলে গেলে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। সুতরাং আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউকে ভরসা করা যাবে না, আল্লাহ ব্যতিরিক্ত অন্য কারো পূজা করা যাবে না। এবারে চলুন আরেকটু আমরা এগিয়ে যাই। শিরক ক প্রকার? সাধারণত শিরক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বড় শিরক, শিরকে আকবার, একটা হচ্ছে ছোট শিরক, একটা হচ্ছে শিরকে আসগার। বড় শিরক কোনটা? শিরকে আকবার। আপনাকে একটু উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিই। আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউকে মানাই হচ্ছে শিরকে আকবার, আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউকে ঈশ্বর হিসেবে মানাই হচ্ছে শিরকে আকবার। যেমন আপনি না দিলে, আপনি খাবার না পড়তে দিলে, আপনি আমাকে না খেতে দিলে আমি মরে যাব, এ কথা বলাই হচ্ছে শিরকে আকবারের নেই। যেমন তাবিজ পরিধান করলে গেলে আমি অমুক রোগ থেকে বেঁচে যাব, যেমন তাবিজ পরিধান করলে গেলে আমাকে অমুক ভূত থেকে, অমুক জিন থেকে বাঁচিয়ে যাব, এ ধরনের আকীদা লালন পালন করার নামই হচ্ছে শিরকে আকবার। আর শিরকে আসগার কি? ছোট শিরক কি? ছোট শিরক হলো এটাই যে আমরার কাছে আমরা হয় না, পিয়ারার কাছে পিয়ারা হয় না, এর জন্য ছিঁড়া চপ্পল ঝুলাতে হবে, এটাই হয়ে গেল শিরকে আসগার, এটাই হয়ে গেল ছোট শিরক। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা বিড়াল চলে গেল, বাইকের স্টার্টটা বন্ধ করে দিলাম, এটাই হয়ে গেল শিরকে আসগার। আরে কদুমের গাছে কদুমা হয় না, কুমড়ার গাছে কুমড়া হয় না, এই জন্য কি করলাম, এই জন্য কি করলাম, চামড়ার চটি ঝুলিয়ে দিলাম গাছে, ছিঁড়া চামড়ার চটি ঝুলিয়ে দিলাম। ছিঁড়া চামড়ার চটিতে যদি পেয়ারার গাছে পেয়ারা দিতে পারতো, ছিঁড়া চামড়ার চটিতে যদি আমের গাছে আম দিতে পারতো, তাহলে আমার আপনার তো মাথার চুলগুলো উঠে গেছে। তা আমি আপনি কদিন মাথার চুল গজাবার জন্য নিজের গলার মধ্যে ছিঁড়া চপ্পল ঝুলাইছি। আরে মুলি সাহেব, যুক্তি ধরা কথা কহ, বেযুক্তি কথা করছি যে। আরে ছিঁড়া চপ্পলে যদি পেয়ারার কাছে পেয়ারা দিতে পারে, কদমের কাছে কদমে দিতে পারে, তাহলে ছিঁড়া চপ্পলে মাথার চুল উঠে যাওয়া চুল দিতে পারে না, মুখের দাঁত পড়ে যাওয়া নতুন দাঁত দিতে পারে না? অবশ্যই দিতে পারে। তার মানে ছিঁড়া চপ্পলের কোনো ক্ষমতা নেই, ছিঁড়া চপ্পলের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে তো কেবলমাত্র আল্লাহ বারাক ওয়া তাআলার আছে। তার জন্য আল্লাহ বারাক ওয়া তাআলাকে ভরসা করতে হবে। আল্লাহ বারাক ওয়া তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষকে ভরসা করা যাবে না। আর পৃথিবীর কোনো মানুষকে ভরসা করার নামই হচ্ছে শিরক করা। আর যে ব্যক্তি শিরক করবে সে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। সম্মানিত ভাই বাবাজিগণ, কথা হয়তো আমার বুঝতে পারছেন না। শিরকে আসগার বুঝাবার চেষ্টা করলাম, ছোট শিরক।
শিরকে আসগার বুঝাবার চেষ্টা করলাম, ছোট শিরিক, এবং একটু আগে শিরকে আকবার বুঝাবার চেষ্টা করলাম। যেমন আল্লাহ আছে, ভগবানও আছে, যেমন নিজের সৃষ্টিকর্তা কোনো মানুষকে মেনে নেওয়া, এটা হয়ে গেল শিরকে আকবার। আর যে ব্যক্তি শিরকে আকবার ও শিরকে আসগারের মধ্যে নিয়োজিত হবে, তাকে আল্লাহ বারাক ওয়া তাআলা জান্নাত দিবে না। এ কথা কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ বারাক ওয়া তাআলা বলেছে। এবারে আসুন, কিছু মানুষ যে আছে তাবিজ পরিধান করে, এবারে আসুন কিছু মানুষ যে আছে তাবিজ পরিধান করে, এদের উদ্দেশ্যে কি বলবেন? মান তাআল্লাকা তামিমাকা ফাকাদ আশরাক বিল্লাহ। যে ব্যক্তি তাবিজ মাদুলি ঝরালো, যে ব্যক্তি তাবিজ মাদুলি ঝুলালো, সে ব্যক্তি আল্লাহ বারাক ওয়া তাআলার সাথে শিরিক করলো। আর যে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি নিশ্চয় নিশ্চয় জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে, কেউ যদি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করে, যারা পরিমাণ শিরিক করে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। এখন আল্লাহকে বাদ দিয়ে তাবিজের উপরে ভরসা করলাম, তাবিজে নাকি বলে আমার হাতের লাগা, ব্যথা লাগা ভালো করে দিবে, তাহলে জঙ্গিপুরে হসপিটাল গেলা খোলা কিনা আছে? সময় তো ভাই বাবাজিগণ, তাবিজের যদি তাবিজে যদি হাতের ব্যথা ঠিক করে দিতে পারতো, তাহলে জঙ্গিপুরের হাত ভাঙা পা ভাঙা ডাক্তারের দোকান থাকতো না, সেগুলো বন্ধ হয়ে যেত। মানুষ কত বোকা হলে এই ধরনের কাজ করতে পারে! দেখুন, আমাকে অমুক জায়গায় ব্যথা করছে, আমার তুমুক জায়গায় ব্যথা করছে, এই জন্য আমি একটা হাতের মধ্যে গার্ডার কিনেছি। গার্ডারের যদি কিছু ক্ষমতা থাকে, তাবিজের যদি কিছু ক্ষমতা থাকে, তাহলে গেলে হসপিটাল বন্ধ হয়ে যেত। এত বড় বড় ডাক্তার যে আছে, তারা তো হসপিটাল খুলে বসে থাকতো না, তারা ওই গার্ডার পড়িয়ে দিয়ে পেশেন্টকে ভালো করে দিত। সরকারের কি মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার খানাতে ডাক্তার রাখা? এগুলো যে অযৌক্তিক একটা ব্যাপার, এগুলো যে অসামাজিক লোক, এগুলো যে মূর্খ লোক, এগুলো যে এমন মূর্খর মূর্খ, এমন না জানেন বেকুফের বেকুফ, যে এই বেকুফ জানে না যে এই তাবিজে আমার কিচ্ছু উপকার করতে পারবে না। আরে তাবিজ পরিধান করে যদি বড় লোক হওয়া যেত, তাবিজ পরিধান করে যদি মানুষের দৃষ্টি থেকে বাঁচা যেত, মানুষের খারাপ দৃষ্টি থেকে বাঁচা যেত, তাহলে যে আপনাকে তাবিজ দিচ্ছে সেই সর্বপ্রথম বড় লোক হতো। সম্মানিত ভাই বাবাজি গো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাকে এখন জ্বর হলো, আপনাকে একটা জ্বর হলো, জ্বর হলে গেলে আপনি ডাক্তারের বাড়ি গেলেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। ডাক্তার বাড়ি যাওয়ার পরে আপনাকে কিছু ওষুধ দিলে, কিছু দাওয়াই দিলে, কিছু অ্যান্টিবায়োটিক দিলে, সেইগুলো কি করলেন? আপনি বাড়িতে এসে পেটের মধ্যে খেয়ে নিলেন মুখ দিয়ে। সেইগুলোতে আপনি শরীরের মধ্যে ঝুলিয়ে রেখে দিলেন না, ওষুধগুলোকে শরীরের মধ্যে বেঁধে রেখে দিলেন না। আরে বেঁধে রাখলে মরিচার খ্যাপা যে করে মানুষ জি, ওষুধ যদি বেঁধে রাখি তাহলে কি জ্বর পালাবে? পালাবে না মরি সাহেব। খ্যাপা মুখে না কথা বলছেন। তো সেই রকম সারা জিন্দেগি ভর যদি নিজের শরীরের মধ্যে তাবিজ ঝুলিয়ে রাখেন, কোনোদিন ভালো হবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনাকে চ্যালেঞ্জ থাকলো সারা জীবন, আপনাকে চ্যালেঞ্জ থাকলো সারা জীবন, আপনাকে চ্যালেঞ্জ থাকলো সারা জীবন। আমাকে কত বড়ই না রোগ হোক, আমি তাবিজ পরিধান করবো না, দেখে আমি ভালো হচ্ছে কি হয় না। সম্মানিত ভাই বাবা, আরে আপনি যুক্তি দেখিয়ে তাবিজ ব্যবহার করলেন, মানলাম। ওষুধ ব্যবহার করছেন তো ওষুধকে পেটে কেন ভরে নিচ্ছেন? ওষুধ গুলো বেঁধালেন, জ্বর হয়েছে তো ওষুধ খাচ্ছেন কেন? আরে না খেলে কি ভালো হবে মুড়ি সাহেব? তো সেরকম না খেলে ভালো হবেন না, যেরকম সারা জিন্দগি ভর তাবিজ পরিধান করলেও ভালো হবেন না। তাবিজ পরিধান করে ভালো হবেন না, তাবিজ পরিধান করে ভালো হবেন না। সম্মানিত ভাই বাবা জীবন, তাই তাবিজ পড়া থেকে নিজের মেয়েকে, নিজের ছেলেকে, আপনাদের এই হারবার গ্রামে আমি দেখেছি, বিশেষ করে এই পাড়াটাতে দেখেছি, লাখো মানুষকে দেখছি, আপনার 60-70-80-90 টাকা মাত্র এক বছরের মধ্যে দেখলাম, তার মধ্যে 10-20 জনের তাবিজ খুলে ফেললাম, কারো খুলতে গিয়ে আবার অপমান হলাম। হে মুই সাহেব ভূতে ধরে দিচ্ছে, হে মুই সাহেব ভূতে ধরে দিচ্ছে। আরে মূর্খ দল, এর না ধরনের দল, শুনে নে শুনে নে, আরে শুনেলেন মূর্খ দলেরা, শুনে না। এই জন্য আপনাদেরকে মূর্খ বলছি, যে কিছু মানুষকে দেখছি তাবিজ পরিধান করছেন, তাদের উদ্দেশ্যে মূর্খ শব্দটা ব্যবহার করছি। যদি তাবিজে আপনার জিনকে পালিয়ে যেত, বা তাবিজে যদি আপনার জিনকে তাড়াতে পারতো, বা আপনাকে কেন জিন ধরছে এটা আপনাকে বলে দিই। কারণ হচ্ছে, শতদিন আপনি পেশাবখানা ঢুকেছেন, দুয়া বলে ঢুকেননি। আপনি শতদিন পায়খানা গেছেন, পায়খানা যেটা দুয়া আছে, পায়খানাতে প্রবেশ করার ডান পা অথবা বাম পা, এই ডান পা বাম পা সিরিয়াল বাই সিরিয়াল আপনি বলে দুয়া বলে পেশাব পায়খানাতে ঢুকেননি, এই জন্য তো আপনাকে চিনে ধরেছে। আরে গোবরে পেশাব করা মানা, আপনি গোবরে পেশাব করেছেন। আরে গাছতলায় পেশাব করা মানা, আপনি গাছতলায় পায়খানা করতে বসেছেন, পেশাব করতে বসেছেন। এই জন্যই তো আপনাকে মূর্খ নাদান মানুষ আপনাকে চিনে ধরেছে। আর আপনি বলছেন জিন তাড়াবার জন্য আমি তাবিজ পরিধান করবো মুলি সাহেব।
জ্বর তাড়াবার লেগে তো তাবিজ পরিধান করলেন না নাকি? জ্বর তাড়াবার লেগে পেটের মধ্যে যে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, তাবিজ পরিধান করলে তো অ্যাপেন্ডিক্সকে ভালো করা গেল না। মা বোনদের তো বাচ্চা হওয়ার জন্য সিজার করতে হচ্ছে, তখন তো তাবিজ পরিধান করিয়ে সিজার হলো না, এই নর্মাল ডেলিভারি হলো না। কি অযৌক্তিক নিজের মধ্যে আকীদা লালন পালন করছেন। আজকে যদি এখানে কেউ তাবিজ পরিধান করে আছেন, এখনই খুলে ফেলে দেন, এখনই খুলে ফেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিজ মাওলি ব্যবহার করলো সে আল্লাহর সাথে শিরিক করলো। সম্মানিত ভাই বাবা জীবন, তাই তাবিজের ব্যাপারে আপনাকে মোটামুটি একটা সারমর্ম বুঝাবার চেষ্টা করলাম। তাবিজ থেকে নিজের ছেলেকে নিজের মেয়েকে বাঁচিয়ে রাখেন। আরে মনীষা, আমার মেয়েকে জিন ধরেছে, আমার ছেলেকে জিন ধরেছে কেন? এই জন্য আপনার ছেলেকে জিন ধরেছে যে আপনি শতদিন তাকে দুয়া দরুদ বলে ফু মারিয়ে ঘুমিয়ে দেননি, আপনি শতদিন তাকে এখানে ওখানে নিয়ে গেছেন ঘুরতে ফিরতে সন্ধ্যাবেলাতে, এই জন্যই জিনদের বদনজর আপনার ছেলের উপরে পড়েছে। আপনি শতদিন তাকে নাস, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা ইখলাস বলে ফু দেননি, এই জন্যই তো আপনার ছেলেকে জিনে ধরেছে। আপনি দুধ খাওয়াচ্ছেন, মা শতদিন বিসমিল্লাহ বলে খাওয়াননি, যতদিন বিসমিল্লাহ না বলেছেন ততদিন শয়তানে দুধ খেয়েছে। সম্মানিত ভাই বলেন, আপনি শতদিন আপনার ছেলেকে খাবার খাওয়াইছেন, বিসমিল্লাহ বলে খাওয়াননি, যতদিন বিসমিল্লাহ বলে না খাওয়াচ্ছেন ততদিন আপনার সন্তান খায়নি, সেটা শয়তান খেয়েছে। তো শয়তানকে খাওয়াবেন আর আপনার ছেলে চিস্তাবে? আপনার ছেলের শরীর ভেঙে গেছে বলি সাহেব, ছেলে অসুস্থ হয়ে গেছে, ছেলে রোগী হয়ে গেছে। কারণ কি? কারণ আপনি দোয়া দরুদ বলে নিজের ছেলেকে শয়তানের হাত থেকে বাঁচাবার জন্য দোয়া দরুদ পাঠ করেননি। মানুষের সন্তান হওয়ার পরে সন্তানটা কাঁদতে লাগছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে জন্ম নেওয়ার পরে পরে একজন শয়তান স্পর্শ করছে। প্রত্যেকটি মানুষের পিছনে একজন শয়তান আছে। সেই শয়তানটি যখন মানুষ জন্মগ্রহণ করে তখন থেকে আছে। একটা সুস্থ বাচ্চা পেট থেকে বার হওয়ার সময় কান্নাকাটি করলো না, আবার বার হয়ে যায় কান্নাকাটি করতে লেগে গেল কেন? কারণ হচ্ছে একটাই, যে তখন তাকে শয়তানে স্পর্শ করে। বাচ্চা ছেলে সে তো ভয় পায়, তখন থেকে নিয়ে মরা পর্যন্ত শয়তান তাকে ওয়াসওয়াসা দিতেই থাকে, দিতেই থাকে। এখন এখানে খুতবা দিচ্ছি আমি, বলি সাহেব, আপনারা হয়তো কেউ যদি তাবিজ পরিধান করে আছেন, অথবা বাড়িতে কারো ভাই বোনেরা কেউ শুনছেন, আমাদের মা বোনেরা কেউ শুনছেন, মৌলভী সাহেব তুমি যতই যা বকবে বকো, আমি তাবিজ খুলবো না, এটা ওই বলে না, এটা শয়তান তাকে বলা করাচ্ছে। আমি চুপচাপ ঘুমিয়ে আছি, আমাকে অমুক জায়গায় একজনের সাথে ঝগড়া করতে মন চাইলো, এটা কে করলো? এটা শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। তাই সম্মানিত ভাই বাবাজীগণ, শয়তান মানুষের পিছনে পড়ে আছে। শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সব সময় আয়াতুল কুরসি পাঠ করতে হবে। যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমাবার আগে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার উপরে কেউ বদনজর করতে পারবে না, তাকে কেউ মন্দ করতে পারবে না। এখানে আমরা কয়জন আছি যে রাত্রে ঘুমাবার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই? দেখি একটু, দেখে। আরে হাত দেখুন না, 10 জন, বাকি বাকি সব ঘরের আন্ডা আমরা। সম্মানিত ভাই বাবাজি, আর যারাই আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তারাই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকে, শয়তানের বদনজর থেকে বেঁচে থাকে। তাই সম্মানিত ভাই বাবাজীগণ, নিজের ছেলেকে নিজের মেয়েকে ঘুমাবার পূর্বে অথবা বাড়িতে আয়াতুল কুরসি বলে ফু দিয়ে ঘুমিয়ে যান। আপনাকে একটা সংক্ষিপ্ত হাদিস বলি, এই ছাত্র বন্ধুরা ধ্যান দিয়ে শোনো, সারা জীবন উপকার হবে। হযরত আবু হুরায়রার নাম হয়তো আপনারা শুনেছেন, আমাদের স্টুডেন্টরা জানে যে সব থেকে বেশি হাদিস জানতেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন গানিমাতের মাল জোগানোর দায়িত্ব দেওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গানিমাতের মাল জোগাতে লাগলেন। একটি মানুষ এসে রাত্রে বেলা গানিমাতের মাল চুরি করতে লাগলো। আবু হুরায়রা তাকে হাতে হাতে ধরে ফেললেন। তারপরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, একজন ব্যক্তি গানিমাতের মাল চুরি করতে এসেছিল। আবু হুরায়রা বললেন, জি লাব্বাইক ইয়া সাদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ এসেছিল, আবার আসবে, তুমি সাবধান। পরের দিন রাত্রে আবার একজন ব্যক্তি গানিমাতের মাল চুরি করতে এসেছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে হাতে নাতে ধরলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন বললেন, কেউ কি এসেছিল? আবার তিনি বললেন, হ্যাঁ একজন ব্যক্তি এসেছিল। যদিন আসে তয় দিন আবু হুরায়রাকে বলে যে ভুল হয়ে গেছে, আমি পেটের অভাব আহাটনে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা মায়া দয়া করে ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি আবার পুনরায় গানিমাতের মাল চুরি করতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন।
এবং খাম্বার সাথে মসজিদে নববীতে বেঁধে দিলেন যে তোমার একদিন ভুল হলো হলো, কানা মানুষের একদিন লাঠি হারালো, দ্বিতীয় দিন হারালো, তৃতীয় দিন তো হারাবে না। বলো তুমি কে? আর তোমাকে মক্কা শহরের সামনে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি গানিমতের মাল চুরি করতে এসেছো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তিটি বলতে লাগলো, আবু হুরায়রা, আমি কোনো মানুষ নই, আমি কোনো মানুষ নই, আমি হলাম জিন, আমি কোনো মানুষ নই, আমি হলাম জিন। আমি আবু হুরায়রা, আমি এখান থেকে গানিমতের মাল চুরি করে দুনিয়ার মানুষকে বুঝাতে চেয়েছিলাম যে আবু হুরায়রা গানিমতের মাল চোর। তার মানে চোরের কাছে হাদিস লওয়া যাবে না, তার মানে চোরের কাছে হাদিস লওয়া যাবে না। যেমন মৃত্যুকের কাছে সাক্ষী লওয়া যায় না, এরকম তোমাকে মিথ্যুক সাবিত করার জন্য আমি গানিমতের মাল চুরি করতে এসেছিলাম, আমি শয়তান, আমি জিন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমাকে ছাড় দেওয়া যাবে না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জিন বললেন যে তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, সেই দোয়া বলে যদি কোনো মালে ঘু মেরে দেওয়া হয়, অথবা কোনো ব্যক্তি যদি সেই দোয়া বলে রাত্রে ঘুমিয়ে যায়, তাহলে তার বিন্দু পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। কি দোয়া? তাহলে অদাবদ্ধ হও, যদি আমি সেই দোয়া শিখিয়ে দিই তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? আবু হুরায়রা বললেন, হ্যাঁ বলো সেই দোয়াটি। তখন শয়তান বললে, সেটাই হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই দোয়াটি ধারাবাহিকভাবে আবু হুরায়রাকে সেই শয়তান শিখিয়ে দিল। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আয়াতুল কুরসি বললে গেলে সারা রাত জিন শয়তানে আপনার ক্ষতি করতে পারবে না। আমি আপনি কয়দিন আয়াতুল কুরসি বলে নিজের সন্তানকে ফু দিয়েছি, এই জন্য তো আমার আপনার সন্তানেরা বদনজর লেগে যায়, জিন ভূতে তাদেরকে আসার করে। সম্মানিত ভাই বাবাজিগণ, এই জন্যই তো আমার আপনার জীবন থেকে বরকত হারিয়ে যায়, যে আমরা দুয়ার দরুদ পাঠ করতে চাই না। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস, যে জিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি শিখেছিলেন, তাই আমাদেরকে এই আমলটি করা প্রয়োজন। তারপরে চলুন আরো আমরা এগিয়ে যাই শিরক সম্পর্কে আলোচনা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়বো লাস্ট পয়েন্টে। আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম বলে একজন ব্যক্তি ছিল, সে তার ছেলেকে উপদেশ দিয়ে বলছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অন্য কাউকে স্থাপন করো না। যদি আল্লাহর সাথে শিরক করো তাহলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় ধরনের অপরাধ, শিরক হচ্ছে বড় ধরনের জুলুম। সারা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হন, ক্ষমা হয়ে যাবে, কিন্তু শিরক করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা হবে না। এ কথা তো প্রথম থেকে আপনাকে বলে আসছি। তো লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, আল্লাহর সাথে শিরক করো না। লুকমান হাকিম তার ছেলেকে আদেশ করলেন যে আল্লাহর সাথে শিরক করো না। আমার ছেলেকে আমি কদিন শিরক সম্পর্কে বুঝিয়েছি, আমার ছেলেকে আমি কদিন শিরক সম্পর্কে বুঝিয়েছি, আমার ছেলেকে আমি কদিন সালাতের কথা বলেছি, আমার ছেলেকে আমি কদিন ধমকি দিয়ে বলেছি সালাত না আদায় করো তাহলে বাড়ি থেকে বের করে দেবো। 1 মাস টাকা না দিলে আর বাড়ির দরজা যাওয়ার জন্য খোলা হবে না। কিন্তু কয়েকদিন আমরা সালাত আদায় করার জন্য নিজের ছেলেকে ধমকি দিয়ে বলেছি যে তুমি সালাত না আদায় করলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আরে শিখ সম্পর্কে তো বোঝানো পড়েছে। আজকে কি আমরা বলতে পেরেছি মুসলমান? কি আপনাকে আমি বুঝাচ্ছি মুসলমান? হিন্দুদের পূজা যে মুসলমান দেখতে যায়, কি আপনাকে বুঝাবো আমি মুসলমান? যে মুসলমান হিন্দুদের পূজাতে গিয়ে আশীর্বাদ খায়, প্রসাদ খায়, যে মুসলমান হিন্দুদের পূজার মেলা হয় সেও সেখানে যায়। আরে হিন্দু তো কখনোই তোমার ঈদের সালাতের পরে তোমার বাড়িতে এসে কুরবানি করলো না। আরে হিন্দু তো কখনোই তোমার বাড়িতে এসে গরু কাটলো না। আরে তুমি কেন মুসলমান দুর্গা পূজা দেখতে গেলে, কালী পূজা দেখতে গেলে মুসলমান, তোমার কি শরম করলো না? তোমার কি লজ্জা পেল না একটু মুসলমান? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আরে কেউ কেউ বলছে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে বিয়ে যার যার বউ সবার। তো ধর্ম যার যার উৎসব তার, অন্য কারণ নয়। ধর্ম যার যার উৎসব সবার, তো মুসলমানেরা যখন গরু কাটে, মুসলমানেরা যখন কুরবানি দেয়, তাহলে হিন্দুরা আসে না কেন? সেটা হিন্দুদের একজন শ্রীকৃষ্ণর ভালো একজন বন্ধুর নাম হচ্ছে গরু। সেই গরুটাকে কুরবান করা হয়, তার জন্য তাদের কষ্ট হবে, তাদের ব্যথা লাগবে, এই জন্য তারা আসে না। তো তুমি মুসলমান কি করে দশরা পূজাতে গেলে পূজা দেখতে?
তুমি কি করে আল্লাহ সাথে যারা অন্য কাউকে শিরিক করে সে শিরকিয়াত ব্যক্তিদের সাথে সাথ দিয়ে কেন সেই মেলাতে ঘুরতে গেলে? তোমার কি একটু লজ্জা হলো না? তোমার কি শরম লাগলো না মুসলমান? তোমার কি লজ্জা লাগলো না মুসলমান? তুমি কিসের ভিত্তিতে গেলে তাদের পুজো দেখতে? তুমি কি জানো না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তাআলা গজব দেয়? আর সেই গজব খানাতে তোমরা গেলে মুসলমান জিলাপি খেতে, তোমরা গেলে মুসলমান পুজোর আশীর্বাদ খেতে আর পুজোর উৎসব খেতে। শরম করা দরকার মুসলমান আমাদেরকে, লজ্জা করা দরকার মুসলমান আমাদেরকে। অমুক জায়গায় কীর্তন হচ্ছে, চলো খিচুড়ি খেতে। অমুক জায়গায় কীর্তন হচ্ছে, চলো অমুক জায়গায় যে একটু মেলাতে ঘুরে আসি গা। চলো ডেঙে ওই যে বড় মন্দিরে পূজা হচ্ছে, চলো ডেঙে খুব মেলা বসেছে, চলো ঘুরে আসি গা। এ ধরনের মন মানসিকতা থেকে মুসলমান আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেহেতু হিন্দুরা যদি আমাদের উৎসবে না আসে, আমরা মুসলমানেরা কেমন যাবো তাদের উৎসবে? সাবধান হন, সতর্ক হন, নিজের ছেলে মেয়েদেরকে সেই সব উৎসবে পাঠাতে যেন না। শিরকিয়াত আকীদা থেকে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। চলুন এরপরে চলুন, আল্লাহ বারাক ওয়া তাআলা রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় চারটি গুনাহ, কাবিরা গুনাহ। ওয়াল কাবাইরু শিরক বিল্লাহ। এক নম্বর গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুনাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা মোতাবেক না চলা, পিতামাতার মুখে লাথি মেরে দেওয়া, ভাত না তুলে দিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বর কাবিরা গুনাহ। আর এই গুনাহটা আমরা প্রায় করে থাকি। আর আমাদের পিতামাতারা এমন ছাড়ছড় যে তারাও লাথ খাওয়ার মতন কিছু ব্যবহার করে। এক সন্তান 1000 টাকা কম দিয়েছে এই বলে তার 1 কাঠা জায়গা কম। এক সন্তান কোন রকম ভাবে একদিন খিদমত করতে পারেনি, সেই খারাপ। এক সন্তান কোন রকম আমার 1 মাসের টাকা দিতে পারেনি, সেই সন্তান খারাপ। সম্মানিত ভাই বাবা জীবন, পিতামাতার দোষ আছে, এটা মানতে হবে। পিতামাতা সেরকম শিক্ষা দেয়নি বলে আজকে পিতামাতাকে মাথার তাজ না করে দিয়ে পায়ে পিষছে সন্তানেরা। তাই সম্মানিত ভাই বাবা জীবন, যতই পিতামাতা খারাপ হোক, যতই পিতামাতা নিম্ন পর্যায়ের হোক, পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি কাফের হয়, এরপরেও পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করা হচ্ছে কাবিরা গুনাহ। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা পিতামাতাকে খাবার দেন না, যারা পিতামাতাকে খাবার দেন না, এরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, এরা কাবিরা গুনাহ করছেন। তারপরে তৃতীয় নম্বর কাবিরা গুনাহ হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন ওয়া কাতালান নাফস, মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা হচ্ছে কাবিরা গুনাহ। রাজনীতির দালালি করতে গিয়ে নিজের ভাইকে হত্যা করলেন। মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান, টাকা লুটছে তারা, আর আমরা মার খাচ্ছি, আমরা মরছি মুসলমান। সম্মানিত ভাই বাবা জীবন, কাবিরা গুনাহ তৃতীয় নম্বর হচ্ছে মানুষকে হত্যা করা, মানুষের রক্তপাত করা, বিনা কারণে মানুষের মাথাকে ফেটিয়ে দেওয়া, কোনো কারণ অথবা না কারণে মানুষের সাথে দুশ্মনী করে মানুষের হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, মন্ড কেটে দেওয়া, জীবনকে নষ্ট করে দেওয়া, এ ধরনের পাপ হচ্ছে কাবিরা গুনাহ। আর এই গুনাহ কখনো মাফ হবে না। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ওয়ালিয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা ওয়াদা করা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস রয়েছে যে মিথ্যা সাক্ষীর পরিবর্তে মিথ্যা কসমের পরিবর্তে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, কোর্ট কাজারিতে 500 টাকার জন্য তিলকে তাল বানানো, এটা হচ্ছে কাবিরা গুনাহ। 1 কাঠা জমি জায়গার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, 2টা পোল্ট্রির মাংস খাওয়ার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুনাহ। অমুকজন খারাপ মানুষ, অমুকজন খারাপ মানুষ, হ্যাঁ 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 ঠিক বলেছে, এটাই কাবিরা গুনাহ। আরে অমুক দাড়িওয়ালাটা খুব খারাপ রে, ওর সাথে আমার দুশ্মনী আছে বলে আমি খারাপ বলেছি, আপনি হ্যাঁ 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 মিলিয়ে দেওয়ার কারণে আপনিও সমান পাপী, যদি ওই লোকটা পাপী না হয়, ওই লোকটা যদি খারাপ না হয়। তাই জন্য মিথ্যা সাক্ষী থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর বর্তমানে এটা খুব ট্রেন্ডিং এ চলছে, কোর্ট কাজারিতে এমন ভাবে মিথ্যা সাক্ষী দেয় মানুষেরা, যা বলেও বুঝিয়ে আপনাকে আমি শেষ করতে পারবো না। তাই মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা থেকে, মানুষকে হত্যা করা থেকে, আল্লাহর সাথে শিরক করা থেকে অন্তত পক্ষে আপনারা বেঁচে থাকুন। আল্লাহর সাথে শিরক কাউকে করিয়েন না। তো আলোচনা এই পর্যায়ে আমি শেষ করতে চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে শিরকিয়াত থেকে, শিরক থেকে, আল্লাহর সাথে অন্য কাউকে লাগানো থেকে একমাত্র আল্লাহ বারাক ওয়া তাআলার পদদলিত হওয়ার, যে আল্লাহ বারাক ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনাকে ক্লান্তি স্পর্শ করে না, যিনাকে তন্দ্রা স্পর্শ করে না, সে আল্লাহ বারাক ওয়া তাআলা যেন আমরা গোলামি করে
এক আল্লাহকে অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা ভিক্ষা চাওয়ার দোয়া নয়, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা মনের মধ্যে লালন পালন করতে পারে। সকলে বলে থাকি আমিন। আল্লাহ বারাক ওয়া তাআলার কাছে আরো দোয়া, যে আমাদের এই ফুটপাতে তাবিজ পরিধান করার ব্যবহারটা খুব রয়েছে। আল্লাহ তুমি আমাদের মা বোন থেকে, সকল পুরুষদেরকে, নর নারী থেকে তাবিজ, ডাঘা মাগা, এইরকম ওইরকম এগুলো পাপাচারী থেকে, এগুলো গুনহার কাজ থেকে বিরত থাকার ও সহি বুঝ দান করার বোকাগুলোকে তৌফিক দান করো, বলে থাকি আমিন। এবং আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো আদব আখলাক চরিত্র রাখার এবং করার, এবং আর্থিক সাহায্য সহযোগিতা করার পিতামাতাকে তৌফিক দান করো, সকলে বলে থাকি আমিন। এখান থেকে আমাদের বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।